শীত মানে লেপ মুড়ি দিয়ে আরামের ঘুম। শীত মানে সকালবেলা গ্লাস ভর্তি ঠান্ডা ঠান্ডা খেজুরের রস। শীত মানে হচ্ছে নানান রকম মজার মজার পিঠা। আর এইসব মজার মজার পিঠার মধ্যে যে পিঠাটা না খেলে আসলে আমাদের চট্টগ্রামের শীতের আমেজটা আসে না, সেরকম একটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে বিন্নি চালের মাড়ি পিঠা। আমার মায়ের রেসিপিতে আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কতটা সহজ এই পিঠার রেসিপিটা। তো তার জন্য লাগছে এখানে 1 কাপ বিন্নি চাল। বিন্নি চালটা দিয়ে এই পিঠাটা তৈরি করতে হবে। এখন আমি চালটা পানিতে ভিজিয়ে রাখবো। তার আগে কিন্তু এটা খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, তো সেজন্য এটা 4-5 বারে করে খুব ভালো করে আমি ধুয়ে এটা ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার জন্য। এই তো চালটা আমি ধুয়ে নিয়েছি। এটা ব্লেন্ড করার আগে কিন্তু আমি আবারও ধুয়ে নিব। তার আগে এটা আমি আধ ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখে দেব, কারণ চালটা ব্লেন্ড করতে হবে, সেজন্য এটা না ভিজলে আসলে খুব ভালো করে কিন্তু মিহি করে ব্লেন্ড হবে না। এখন আমি রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন চালটা ভিজে একদম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আবারও আমি চালটা ধুয়ে খুব ভালো করে পানি, মানে চাল যতটুকু তার অর্ধেকটা পানি নিয়ে আমি চালটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। মানে 1.5 কাপ মতো আমি পানি দিয়েছি। পানি দিয়ে চালটা খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে পাত্রে আমি পিঠাটা রান্না করবো আর কি, ওই পাত্রে আমি কিন্তু ব্লেন্ড করা চালটা নিয়ে নিয়েছি। আর ব্লেন্ডারে যে জগটা রয়েছে ওটা ধুয়ে কিন্তু আমি 1 কাপ পানি আবারও অ্যাড করে দিলাম যে ব্লেন্ড করা চালের মধ্যে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে এখানে অ্যাড করতে হবে খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 কাপ। চাল যতটুকু নিয়েছি ওইভাবে আমি কিন্তু গুড়টা অ্যাড করছি। গুড়টা দেওয়ার পরে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। এই নারকেলটা আমি তার আগের দিন আর কি কুড়িয়ে একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রেশ নারকেলটা দেওয়ার খুব চেষ্টা করবেন, এতে করে পিঠার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিয়েছি। এখন হাই হিটে এটা রান্না করে নিয়েছি। হাই হিটে একটু বলক চলে আসলে একদম লো হিটে এটা ফুটতে দিতে হবে। দাঁড়িয়ে থেকে এই পিঠাটা রান্না করতে হবে, একদম নাড়ানো বন্ধ করা যাবে না, তলানিতে লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন দেখতে দেখতে কিন্তু একটু ঘন হয়ে আসছে। এখন একদম লো হিটে আমি এটা রান্না করব। লো হিটে করে দিয়ে এটা নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একদম জমাট বেঁধে গিয়েছে। খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করে ফেলতে হবে। এখন লো হিটে এটা 10 মিনিটের জন্য আমি ফুটতে দিব, যেহেতু চাল একটু ফুটতে সময় লাগবে। এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে কি করব, 10 মিনিটের জন্য এটা ঢেকে আমি ফুটতে দিব। তো আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে পিঠাটা খুব সুন্দরভাবে কিন্তু সহজভাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পিঠাটা 10 মিনিট পরে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। খুবই মজার এই পিঠা, একবার হলো এই শীতে ট্রাই করে দেখবেন। আমাদের চট্টগ্রামের এই জনপ্রিয় মাড়ি পিঠা। তো উপরে আমি কিছু নারকেল কিছু দিয়ে দিচ্ছি কোরানো খেজুরের গুড়। খুবই মজার হয় এটা। আপনারা খেজুরের রস, গরুর দুধ যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন, এতটা মজার লাগে। এভাবে কিন্তু দারুণ লাগে খেজুরের গুড় দিয়ে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।